মহান মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে বাংলাদেশের এই 5ই আগস্টের স্বাধীনতার পরে যখন খুলনা শহর রাজনীতি থেকে একটি আত্মকেন্দ্রিক বিকাশ করেছিল, ঠিক সেই সময় এই জেলা কমিটিকে ভেঙে দিয়ে সাবেক ছাত্রলীগদেরকে নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের রাজনীতি, আমাদের প্রিয় মানুষদেরকে নিয়ে এই জিয়া সৈনিক ভাইদেরকে আজকে উচ্ছল্য উদ্দীপনার মাধ্যমে যে কমিটি দিয়েছে সেই নেতা জনাব জমান মন্টু আপোষের বাবু অ্যাডভোকেট মোহাম্মদুল ইসলামের মাধ্যমে শুধু পাইকাছে বাইরে নাই, খুলনা জেলার যে তৃণমূল নেতাকর্মী অবৈধ নেতাকর্মীরা রয়েছে, যারা 5 তারিখ আন্দোলন সংগ্রাম করেছে, সবাই আবার রাজপথে এসে আগামী নির্বাচনে দেশ নায়ক বেগম দেশ নায়ক তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান যাকে এই মাটিতে প্রার্থী দেবেন তাকে নিয়েই ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে একটি বিজয় আনা পর্যন্ত রাজপথে থাকবেন ইনশাআল্লাহ। আর একটি কথা বলতে চাই, মেল লোকসান রাজনীতি আর চলবে না, আত্মকেন্দ্রিক রাজনীতি আর চলবে না। এখন শুধু পাইকাচাই চলবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ রাজনীতি। দেশ নায়ক তারেক রহমানের যে নির্দেশ রয়েছে, তৃণমূল নেতা কর্মীদেরকে সুসংগঠিত করে মানুষের দ্বারে দ্বারে মানুষকে বোঝাতে হবে বিএনপি একটি গণতান্ত্রিক দল, তাদের সাথে আগামীতে যাতে ভোট দেয় সেই ভোট প্রার্থনা করতে হবে। ম্যাডাম দেখানো রাজনীতি আর চলবে না, নিয়ে মানুষের ক্ষেত চলবে না, আমলিকে পুনর্গঠিত করা চলবে না। আমলিগের নেতা কর্মীদেরকে বাড়িতে আশ্রয় দিয়ে একটি শক্তিশালী আমলি পাইকাচার উপহার দিতে চেয়েছিলেন, আপনাদের সেই নির্লক্ষণ আজকে জেলা বিএনপিতে যারা এসেছেন, জমান মন্টু আপোষের বাবু, তারা ভোট খাওয়া নেতা, তারা সেই বয়রা থেকে গ্রেপ্তার পর্যন্ত নেতৃত্ব দিয়েছে, ছাত্র আন্দোলন চূড়ায় যারা ভূমিকা রেখে এই বাংলাদেশের স্বাধীনতা সর্বোচ্চ চেষ্টা করেছে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন 5ই আগস্টে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের আগে ঢাকা থেকে শুরু করে তারা খুলনা জেলায় রাজপথে ছিলেন, আর যারা ইতিমধ্যে ঘুমিয়েছিলেন আমাদের মতো ছেলেরা যখন গুলির সামনে বুক পেতে দিয়েছিলেন তখন অনেকেই এসে ছিলেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সেদিন আমাদেরকে মিটিংয়ের মাধ্যমে বলেছিলেন, স্কাইপের মাধ্যমে, যে মিছিলের আজকের মিছিলে সর্বশেষ পিছনে যে সন্তানটি থাকবে, যে ছেলেটি থাকবে, সেই ছেলেটিও একদিন রাজনৈতিক পন্থায় পাবে। জমান মন্টু আপোষের বাবু এবং মঙ্গেশ সাহেবের বন্ধুরা, পরিশেষে আমি একটি কথা বলতে চাই, যারা এখনো স্বপ্ন দেখছেন আওয়ামী লীগকে নিয়ে দল খালি করবেন, যারা স্বপ্ন দেখছেন আওয়ামী লীগকে পাইকাছার আবার প্রতিষ্ঠিত করবেন, যারা স্বপ্ন দেখছেন আগামীকাল আপনাদের মা আসবে, সেটা ভুলে যান। এই বাংলাদেশের মাটিতে খুনি শেখ হাসিনা আর কখনো পদার্পণ করতে পারবে না। আগামী দিনে তারেক রহমানের প্রত্যেকটি নির্দেশনা মেনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে সুসংগঠিত ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান করছি। বন্ধুরা, আমরা দেখতে পাই বিভিন্ন সময় সংখ্যালঘু করে একটি ধর্মীয় অনুষ্ঠান করা হয়। আমি বলতে চাই, যে মাটিতে আপনার জন্ম হয়েছে সেই একই মাটিতে আমাদের জন্ম হয়েছে, আমাদের যে অধিকার রয়েছে এই মাটির প্রতি আপনাদেরও সেই অধিকার রয়েছে। সংখ্যালঘু করে কোনো কিন্তু আমাদের ভাই হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে এই পাইকাটা সুন্দর
গ্রহণ করতে চাই। এগুলো সম্পদের বাংলাদেশের সাথে নিয়ে আগামী রাষ্ট্রকে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী রাষ্ট্রনায়ক পুরো পাইকগাছাবাসীকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকে মিছিলের পরে শহরে একটি মিছিল হবে। সেই মিছিলে আপনারা যারা যেতে চান, বিশেষ করে যাদের মোটরসাইকেল রয়েছে প্রত্যেকেই যাবেন, আমাদের সদস্য হবেন এই আশাবাদ।